আজ শিবরাত্রি আর আমি এসেছি আমাদের পাশের গ্রামের শিব মন্দিরে পুজো দিতে। নমস্কার, প্রণীত ভবনের সবাইকে স্বাগত। আর আজ যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের একটা হাই ভোল্টেজ টি-20 ম্যাচ, সেই কারণে একটা জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে, খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে যাতে পুজোর পাশাপাশি খেলাটাও উপভোগ করতে পারি আমরা। যেহেতু এটা গ্রামের মন্দির আর এখানে লোক সংখ্যা একটু তাই কম, তবে চড়ক পুজোর সময় প্রচুর জনসমাগম হয় এই মন্দিরটাতে। আপনারা তো জানেনই যে ভারত পাকিস্তানের ম্যাচ হওয়া মানে একটা অন্যরকম উন্মাদনা থাকে আমাদের মধ্যে। আমরা জানি যদিও যে পাকিস্তানকে হারিয়ে দেব, তবুও একটা অসম্ভব রকমের উন্মাদনা থাকে সেই খেলাটা দেখার জন্য। তো একদিকে পুজোর প্রস্তুতি চলছে এবং অন্যদিকে চলছে খেলা। এদিকে মন্দিরে পরিষ্কারের কাজকর্ম চলছে, পরিষ্কার হয়ে গেলে আবার অভিষেক করা হবে, তারপর পুজো শুরু হবে। তাই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। এই যে অভিষেক হয়ে গেছে, তারপর এবারে পুরোহিত মশাই পুজোতে বসেও গেছেন। তো এই পুজোটা 4 প্রহরে 4 বার হবে। আর আপনারা তো জানেনই যে শিব চতুর্দশীর পুজো মানে শিব দুর্গার পুজো, তো সেই নিয়ে আর ডিটেলস কিছু বেশি বলছি না। তো আপনারা সবাই জানেন এই বিষয়টা নিয়ে, মানে শিব চতুর্দশী ব্রত কী মাহাত্ম্য, সেগুলো তো আপনারা সবাই জানেন, তাই আর নতুন করে আমি কিছু বলছি না। তবে শিব চতুর্দশীর ব্রত পালন করতে গেলে বা বার রাখতে গেলে নাকি ঘুমানো চলে না। যতক্ষণ পর্যন্ত চতুর্দশী থাকে ততক্ষণ আপনাদেরও নাকি ঘুমোতে নেই বা একটুও চোখের পাতা এক করতে নেই। তো এই বিষয়টা নিয়ে আপনারা কমেন্টে জানান যে এটা সত্যি কি না। তোমরা যারা শিব চতুর্দশীর ব্রত করো তারা কমেন্টে লিখে যাও হর হর মহাদেব। মহাদেব সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে।